আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমাদের বেশ কয়েকটা গাভী নাইট্রোজেন বিষক্রিয়ায় মারা যায়, যার কারণে আমাদের একটা শেড একদম ফাঁকা হয়ে গেছিল। তো যাই হোক, কিছুদিন যাবৎ আমরা কয়েকটা হাট ঘুরছি, বাজার যাচাই করার চেষ্টা করছি। গরু পছন্দ হলেও বিভিন্ন কারণে গরু কেনা হয়ে উঠতেছিল না। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন আমরা জাত উন্নয়ন করতেছি, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে গরু কিনবো, এটাই স্বাভাবিক। আমরা মোটামুটি 2 থেকে 4 দাঁত বয়সের গর্ভবতী গাভী খুঁজতেছিলাম, যেগুলা ফ্রিজিয়ানের ক্রস। তো যাই হোক, আমরা অনেক খোঁজাখুঁজি করার পর 4 দাঁত বয়সের একটা গাভী আমাদের পছন্দ হয়ে যায়। গাভীটা 6 মাসের গর্ভবতী ছিল। একটা পর্যায়ে 83,000 টাকা দিয়ে আমরা গাভীটা কিনে ফেলি। এই গাভীটার পাশেই আরেকটা বকনা ছিল। ব্যাপারীর ভাষ্যমতে বকনাটা 6 মাসের গর্ভবতী ছিল, তবে দেখে বোঝার উপায় ছিল না যে এটা 6 মাসের গর্ভবতী। তো ভিডিওতে যে বকনাটা দেখতে পাচ্ছেন, এই বকনাটার বয়স হয়েছিল না। একটা পর্যায়ে হানিফ মামা আর স্বাধীন দাম দর ঠিক করে ফেলে। মোটামুটি 67,000 টাকা দিয়ে আমরা গরুটা কিনে ফেলি। আমরা বকনাটা কেনার পর হাটের ডাক্তারের দ্বারাই চেক দিয়ে নিছিলাম। আলহামদুলিল্লাহ 6 মাসেরই গর্ভবতী ছিল। হাটের মধ্যে প্রচণ্ড ভিড়াভিড়ি ছিল, যার কারণে ভিডিও করাটা একটু কষ্টকর ছিল। আমরা কোন গাভীটা কত দিয়ে কিনছি সেটা সাবটাইটেলে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। হাটে ভালো গরু পাওয়াটা একটু মুশকিলই। ব্যাপারটা হচ্ছে, কেউ কখনো চাইবে না যে তার ভালো গরুটা বিক্রি করতে। মনে করেন আপনার বাসায় 2টা গাভী আছে। একটা গাভী দৈনিক 10 লিটার দুধ দেয়, আর একটা গাভী জীর্ণশীর্ণ আবার দৈনিক 3 লিটার দুধ দেয়। এখন কোনো কারণবশত আপনি যদি আপনার একটা গাভী বিক্রি করতে চান, তাহলে অবশ্যই চাইবেন যে গাভীটা 3 লিটার দুধ দেয় ওইটাই বিক্রি করতে। কখনো চাইবেন না যে ভালো যে গাভীটা 10 লিটার দুধ দেয় ওটা কখনো বিক্রি করতে চাইবেন না। যে গাভীটা তুলনামূলক খারাপ সেটাই বিক্রি করতে চাইবেন। আর এই গাভীগুলাই বাজারে ওঠে, আর এখান থেকে আমাদের ভালো মন্দ বুঝে গরু ক্রয় করতে হয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভালো গাভী চিনব কিভাবে? ভালো গাভী চেনার বেশ কয়েকটা উপায় আছে। যেমন শরীরের গঠন ঢিলাঢালা হবে, শরীরে অতিরিক্ত চর্বি থাকবে না, দেহের চামড়া মসৃণ এবং পাতলা হবে। গাভীর দেহের সামনের দিকে হালকা এবং পিছনের দিকে ভারী হবে। ওলান বড় হবে, তবে ঝুলে থাকবে না। ওলানের বাটগুলো একই আকারের হবে, মানে 4টি বাটই সমান থাকবে। ব্যাপারটা হচ্ছে, অনেক সময় দেখা যায় কিছু গাভীর জন্মগতভাবেই সামনের বাটগুলা বড় হয়, পিছনের বাটগুলা তুলনামূলক ছোট হয়। এই ছোট বাট থেকে দুধ কম আসে। গাভীর পিছনের পা দুইটা সামনের পা দুইটার থেকে তুলনামূলক বেশি ফাঁকা থাকবে। এক কথায় পিছনের পা দুইটা ফাঁকা থাকবে। গাভীর দুধের শিরাগুলা মোটা হবে। এই শিরাগুলা নাভির আশেপাশে আঁকাবাঁকা হয়ে থাকবে, যা স্পষ্ট বোঝা যাবে। আমরা সাধারণত এই ধরনের লক্ষণ দেখেই গাভী ক্রয় করে থাকি। হাট থেকে গাভী কেনার ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে জরায়ু বের হয়ে আসা। দেখা যায় হাট থেকে গাভী কিনে বাসায় নিয়ে আসার পর গাভী যখন বসে থাকে তখন জরায়ু বের হয়ে আসে। এটা মূলত বিভিন্ন পুষ্টিহীনতার কারণে হয়ে থাকে। এ ধরনের গাভী চেনার উপায় হলো, প্রস্রাবের রাস্তার আশেপাশে শুকনা মিউকাস লেগে থাকবে, প্রস্রাবের রাস্তা তুলনামূলক বেশি ফোলা থাকবে, গাভীর লেজের গোড়ার দিকে সামান্য উঁচু করে রাখবে। তো যাই হোক, আমরা সর্বমোট 3টা গাভী একটা বকনা কিনছিলাম। সাদা লাল এই বকনাটা 43,000 টাকা দিয়ে আমার এক ছোট ভাই কিনছে। পাশাপাশি সাদা কালো 91,000 টাকা দিয়ে এই গাভীটা আমার এক মামা কিনছিল। বাকি 2টা গাভী আমাদের ছিল। আমরা আরও 1 থেকে 2টা গাভী কিনবো ইনশাল্লাহ। তবে এই হাটে পছন্দনীয় গাভী আর ছিল না, যার কারণে কেনা হয়নি। তো যাই হোক, হাটে গরু কিনতে যাওয়ার সময় অবশ্যই টাকা সাবধানে রাখবেন। কোনো ব্যাপারীর খপ্পরে পড়ে গরু কিনতে যাবেন না। যতটা সম্ভব নিজে গরু কিনতে শিখুন। আশা করি হাটের গাভীর ভালো মন্দ দিকগুলা সম্পর্কে আপনাদের একটু হলেও ধারণা দিতে পারছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের আগামীর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই গরুগুলাকে সুস্থ সবল রাখে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।